গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম বেগুনের একটা ইউনিক রেসিপি। তো এখানে বেগুনটা কেটে নিলাম। বেগুন কাটার আগে আমার মনে একটা ভীতি থাকে, পোকা হবে কিনা। যাই হোক, পোকা নেই। বেগুনটাকে আমি এইরকম করে কেটে নিয়েছি। এখন জলের মধ্যে ধুয়ে তুলে নিচ্ছি। এরপর আমি কিছুটা মশলা করে নেব। দেখুন, এখানে আছে সরিষা, জিরা আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না, সেই কারণে আমি অনলি শুকনো লঙ্কাই দিয়েছি। তো মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে, মশলাটা এখন তুলে নিচ্ছি। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তেলটা পুরো কড়াইতে এইভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে কড়াইতে আটকে না যায় কোনো কিছু। এরপর দিয়ে দেব বেগুনগুলো। বেগুনের মধ্যে অ্যাড করে দেব পরিমিত হলুদ আর অবশ্যই পরিমিত লবণ। বেগুনগুলো হলুদ আর লবণ দিয়ে ঢাকা অবস্থায় নাড়াচাড়া করে ভাজবো। ঢাকা দিলে বেগুন এমনিতেই নরম, তারপর আবার যেহেতু লবণ দেওয়া হয়েছে জল ছেড়ে দেবে আর একদমই নরম হয়ে যাবে, চুপসে যাবে এবং পরবর্তীকালে সেটা ঘেঁটে যাবে। তো বেগুনগুলো ভাজা হতে থাক। এখন আমি 3টে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এইভাবে ছুরি করে মাঝখান দিয়ে কেটে দিলাম। আপনারা গোটাও ইউজ করতে পারেন, আমি কেটেই নিলাম। তো এরপর দেখুন, বেগুনগুলো এখন উল্টে দেখে নিচ্ছি ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। দেখুন, বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু চুপসে যাবে, সেই কারণেই বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পরেও কিছুটা তেল এক্সেস আছে, ওই তেলের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর কেটে নেওয়া সিদ্ধ ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে উপর করে করে। এইভাবে ভাজলে তাহলে ভাজাটা অনেকটা ভালো হয়। অল্প তেলের মধ্যেই ডিম ভাজতে হয়, কাটা ডিম বিশেষ করে, তা না হলে ডিমের কুসুমগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, কুসুমগুলো কিন্তু কোনোভাবেই ছেড়ে যায়নি। এরপর খুব সামান্য পরিমাণে তেলই কিন্তু এক্সেস আছে, সেই কারণে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার আগে পেঁয়াজটা খুব ভালোভাবে না ভাজলে পেঁয়াজটা কিন্তু ভাজাই হতো না, কারণ টমেটো জল ছেড়ে দেয়। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা মশলা, মানে সরিষা, জিরা আর লঙ্কা। আর এরপরে দিয়ে দিলাম পরিমিত হলুদ। এখন দিলাম শিলপাটা ধোয়া জলটা। আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন, তবে আমরা যারা শিলপাটা ইউজ করে থাকি, শিলপাটা ধোয়া জলটা অবশ্যই নিয়ে থাকি। তো এরপর নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কড়াই ছেড়ে উঠে আসছে। এখন আমি অ্যাড করে দিলাম পরিমিত জল। পরিমিত মানে খুব বেশি ঝোল যে হবে এমনটা নয়, তবে বেগুনটা অবশ্যই সিদ্ধ হতে হবে এবং ঝোল এমন হবে যাতে ফুটতে ফুটতে মশলার গন্ধটা চলে যায়। দেখুন, বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সিদ্ধ ডিমগুলো। এরপর হালকা হাতে ডিমগুলো একটু সাইজ করে দিলাম। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। শুধুমাত্র ডিম আর বেগুন দিয়ে এই রকম একটা অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।